হঠাৎ করে হাউস ক্যান্সেল, এর আগে একাধিক হঠাৎ করে হাউস ক্যান্সেল না, জানিয়েই হয়েছে। এর আগে বহুবার হয়েছে, 20 বার হয়েছে হাউস ক্যান্সেল। আমাদের কাছে এটা নতুন কিছু না। সেজে গুজে রেডি হই, তারপর খবর আছে ক্যান্সেল। সেজে গুজে মানে জামা কাপড় পরে না, কাগজপত্র রেডি করে প্রশ্ন জমা দিতে হয় হাউসে, সে হাউস ক্যান্সেল হয়। 10 দিন ধরে, 7 দিন 8 দিন আগে প্রশ্ন, আপনার এই সমস্ত জবাব প্রস্তাব জমা দিতে হয়। জমা দেওয়ার পরে জানতে পারি ক্যান্সেল হয়েছে আগের দিন। এইভাবে বিরোধীদেরকে বারবার হয়রান। এটাই করে এসছে। এখনো জমিদারি গেছে, কিন্তু জমিদারি মেজাজটা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17খানা পৌরসভা থেকে বেআইনি নির্মাণের চিঠি গেছে, তো সেটা যাবে না? আপনি কি চান যাবে না? যাবে না, বেআইনি নির্মাণ সেটা তাতেই এখন পিসিমা পিসিমা বাঁচাতে চাইছেন ভাইপোকে, আর পুরসভা তার দালালি করবে? এটা তো হতে পারে না। পুরসভা তার দালালি করবে, এটা কি করে হতে পারে? কারণ দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্ন করা হচ্ছে, তিনি আবার মেজাজ হারাচ্ছেন, তিনি সাংবাদিকদের বিরুদ্ধে সাংবাদিক চটে যাচ্ছেন। এই তো পুরনো স্বভাব। চুরি করেছিস, আবার বুক ফুলিয়ে চেল্লাতিস, আমি সতীলক্ষ্মী, আমি সতীলক্ষ্মী, আমি সতীলক্ষ্মী। সেটা ধরা পড়ে গেছে। 17খানা বেআইনি নির্মাণের অভিযোগ এসছে ওনার বিরুদ্ধে। উত্তর দিন। ওনাকে তো কেউ বলেনি ভেঙে দেওয়া হবে, ওনাকে নোটিশ করা হয়েছে, জানতে চাওয়া হয়েছে, উনি সেটা জানান। উনি কি আইনের ঊর্ধ্বে? উনি নিজেকে কি ভাবেন? সরকারি কর্মচারীদের নিয়ে একটা বিতর্ক বেঁধেছে, যে পশ্চিমবঙ্গ সরকার থেকে বলা হচ্ছে যে সরকারি কর্মচারীরা মিডিয়ার সামনে উইদাউট পারমিশন মুখ খুলতে পারবে না, এমন একটা বসেছিল, এবং হাইকোর্টও সেইটা গিয়েছে। কিভাবে দেখছেন? আমি বিষয়টা ঠিক জানি না, আমি এটা নিয়ে বলতে পারবো না। কিন্তু যখন তখন যত্রতত্র একটা সরকারি সিস্টেমে একটা থাকে যে যেখানে সেখানে যখন তখন খোলা যাবে না। তার মানে কি সরকারি কর্মচারীরা আন্দোলন করতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। তারও একটা সিস্টেম আছে, দেখুন, ওয়ার্ক কালচারটা ফেরাতে হবে। আমরা সরকারি কর্মচারীর পক্ষে, তারা আমাদের সহকর্মী, আমরাও তাদের একটা পার্ট। আমরা কখনো তাদের বিরুদ্ধে হতে পারি? এবং দেখতে পাচ্ছি যে গরু বা কোরবানি দেওয়া নিয়ে একটা বিশাল অংশ সংখ্যাগুরু, অর্থাৎ হিন্দু সম্প্রদায় যারা গরু পালন করে এবং ব্যাপক অর্থ লোন নিয়ে তারা গরু পালন করেছে, এবং তারা একেবারে দিশেহারা হয়ে পড়েছে যে সেই গরু কোথায় বিক্রি করবে, কারণ মুসলিম সম্প্রদায়ের মানুষ সেই গরু কিনছে না। তাদের আমার কাছে এরকম কোনো খবর নেই। সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে সেটা আপনি এস্টাবলিশ করুন। যেটা সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে সেটা আপনারাও দেখাননি হয়। সোশ্যাল মিডিয়া কেউ ফেসবুকে তো কোনো লাইবিলিটি নেই, তার তো কোনো দায়বদ্ধতা নেই। যেটা দায়বদ্ধতা নেই সেই খবরের উপর ভিত্তি করে আমি কি করে খবর বলবো? যদি এটা হতো তাহলে তো আপনিও দেখাতেন। আপনিও সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করছেন। এই প্রশ্ন আগে আপনি দেখুন, আপনার প্রশ্নটার ভিত্তিটা কতটা শক্ত। আমি তো এরকম কথা শুনিনি যে হিন্দুরা গরু পালন করে, বিক্রি করাবে, কাটাবে বলে, এটা আমি শুনিনি। হিন্দুরা গরু বেচে, বিক্রি হচ্ছে না, এই তারা পালন করছে দীর্ঘদিন ধরে, এই সময়টাতে তারা বিক্রি করে এবং একটা অর্থ আয় হয়। সেই জিনিসটা এখন মুসলিম সম্প্রদায় বলছে যে না, আমরা এখন কিনবো না, আমরা সরকারের। আমি যদি কেউ বলে কিনবো না, তাহলে আমি কি করবো? জোর করে বলবো গরু কিনতেই হবে? এটা কোনো কথা হলো? শুনুন, কোনো গরু খাওয়া নিষিদ্ধ করা হয়নি। আবারও বুঝিয়ে বলছি, স্লটার হাউস যেগুলো আছে সেগুলোকে রেস্ট্রিক্ট করা হয়েছে। যে আচ্ছা, আপনি বলুন তো, আপনার নাম কি? আব্দুল আহাদ। আপনি আব্দুল হন আর আপনি সজল হন। আমি আমার বাড়ির সামনে যদি একটা পাঁঠাও কাটে, আপনি আপনার বাড়ির বাচ্চাটাকে দেখতে দেবেন? দেখতে দেওয়া উচিত। তার মনে কি প্রভাব পড়বে? একটা মুরগিও যদি কাটে, রক্ত যদি দেখে, আপনার ভালো লাগবে? সেটাই বলা হয়েছে। এটা হিন্দুদের ক্ষেত্রেও একই আইন, যে আপনি প্রকাশ্যে করতে পারবেন না। আর জবাইয়ের পরিমাণ তো 1টি 2টি 4টি নয়, লাখে হয়। আমি একটু আগে বলছিলাম কুলুটোলায়, আপনারা আমার ফেসবুকটা যদি একটু কেউ ফলো করেন তাহলে আপনারা দেখতে পাবেন গত বছর বা তার আগের বছর, আমি দিয়েছিলাম ফেসবুকে, যে রক্তের নদী বইছে কলুটোলা। কারণ ওই স্লটার হওয়ার পরের দিন ওখানে ভারী বর্ষা হয়। ভারী বর্ষা হওয়ার কারণে
হ্যাঁ, ওখানে রক্তের প্র্যাকটিক্যালি নদী বয়ে যায়, এক কোমর জল পুরো লাল। আপনি আমায় বলুন মানসিক স্থিতি কেমন হবে সেই সময়, যারা ওই অঞ্চলের মানুষ, বাচ্চা, বুড়ো, তাদের কি হতে পারে, তাদের কেমন লাগতে পারে? এটা তো আপনাকেও ভাবতে হবে, আমাদের সবাইকে ভাবতে হবে। এটা তো সমাজের সমস্যা, এটা তো কোনো ধর্মের নয়। এটা যদি গরুর বদলে পাঁঠাও হয়, কুরবানিতে আপনারা গরু কাটের বেশি না এই বকরি ঈদে আপনারা পাঁঠা কাটেন বেশি? পাঁঠা কাটেন বেশি, একই বক্তব্য। ভাই প্রকাশ্যে করো না। হ্যাঁ, এবং সেগুলোকে যাতে পরিষ্কার হয়, পুরসভা যাতে সঠিকভাবে দায়িত্ব নেয়, সেগুলোই বক্তব্য। কাউকে কেউ করতে বারণ করেনি, গরু খেতে বারণ করেনি। প্রচারটা এমন ভাবে করা হচ্ছে যে মুসলিমরা গরু খাওয়া ছেড়ে দিচ্ছে, তারা এবারে আর কুরবানি করবে না। হ্যাঁ, হিন্দুরা সব গরু বিক্রি করে পেট চালাতো, তাদের সব রাস্তায় এসে বসবে। এগুলো সব প্রোপাগান্ডা, আপনিও বোঝেন। বোঝেন না তা তো নয়, বুদ্ধিমান লোক আপনারা। বিভিন্ন স্টেশনে হকার উচ্ছেদ কর্মসূচি চলছে এবং সেখান থেকে রেল করছে, ডিআরএম এর কাছে যান। সরকারকে পুনর্বাসনের কোনো ব্যবস্থা আরে ভাবছে? ভাই রেল করছে, আচ্ছা চোরেদের ধরলে চোরেদেরও পুনর্বাসন তো দিতে হওয়া উচিত। আমি হকারদের সঙ্গে চোরেদের তুলনা করছি না, মাইন্ড ভুল বুঝবেন না, আর্ধেক দেখাবেন না, তাহলে আর জীবনে কথা বলবো না। কিন্তু বিষয়টা হচ্ছে ওইভাবে তো ব্যাখ্যা করা উচিত নয় না। হকার আইনের চোখে তো বেআইন। আপনি কার্ড বানিয়েছেন, হ্যাঁ, তো কার্ডটা কার, কে দিল? আর এদের তো রেলের ভেতরের কার্ড তো আর পুরসভার কার্ড তো এক নয়। আপনার গাড়ি, বাস, এই বিবি গাঙ্গুলি স্ট্রিটটা বাসটা পুরো বন্ধ, ডিউ টু দিস। আপনি কোনটা চান?